অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেটে সার্জিস আলম নেই। এইটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, আসিফ নজরুল স্যার ওনারা কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলেন এবং সার্জিস আলমের মন্ত্রী পরিষদের উপদেষ্টা ক্যাবিনেটে না থাকার অন্যতম একটা কারণ মাস্টার প্ল্যানটা হচ্ছে কিন্তু তৃতীয় পক্ষ। এখানে কিন্তু রাজনৈতিক নতুন একটা দলের উত্থান ঘটতে চলেছে, এটা করবে নেতৃত্বটালি দেবে সার্জিস আলম এবং তার নেতৃত্বে কিন্তু যেহেতু সে স্পিকার হিসেবে বেস্ট এবং মাঠ গরম করতে অর্থাৎ রাজনৈতিক ময়দান কিন্তু সে কিন্তু অ্যাজ এ স্পিকার হিসেবে কিন্তু সে খুবই ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড একটা মানুষ। সুতরাং এইটা কিন্তু একটা তার ক্যাবিনেটে না থাকার এই মহাপরিকল্পনাটা কিন্তু আমাদের এই বিশেষ ব্যক্তিবর্গের কিন্তু পরিকল্পনার একটা অংশ, যার কারণে সার্জিস আলম কিন্তু এখন মন্ত্রী পরিষদে বা ক্যাবিনেটে কিন্তু এই মুহূর্তে নাই, কিন্তু তৃতীয় পক্ষ খুব তাড়াতাড়ি কিন্তু একটা দলের আত্মপ্রকাশ